আপনাদের সামনে আগেও বলেছি, আজকেও বলছি। আল্লাহ পাক পৃথিবী যখন তৈরি করলেন, আপনারা কি ঘুমাচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? আমি আমাদের মেহমানকে বলে এসেছি, আমাদের প্রিয় লাল ভাইকে, যেহেতু প্রায় প্রতিদিন মাহফিল, খুব বেশি রাত করা যাবে না, এদিকে খেয়াল করে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমরা আবার খুব ভালো লাগছে আজকে, মনে হচ্ছে কি কর্তব্য, একেবারে স্তব্ধ মানুষ, আল্লাহর কোরআনের আকর্ষণ। এটা আওয়াজ দিয়ে বলুন ঠিক না? সাইদি সাহেব বলতেন, এটা সাইদের আকর্ষণে মানুষ আসে না, কোরআনের আকর্ষণে মানুষ আসে। কোরআন ভালোবাসে বাংলার মানুষ। আমাদেরকে কবরে যেতে হবে, কোরআন তো ভালোবাসতেই হবে, কারণ কবর বড় কঠিন জায়গা, পোকামাকড়ের জায়গা, কবর অন্ধকার জায়গা। কবর কারো জন্য জাহান্নাম, কারো জন্য জান্নাত। আসরে বিধানে পুলসিরাত, সব জায়গায় সাথী থাকবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে, কিন্তু কবরে একা একা থাকতে হবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গায়ের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। নামাজ দিয়ে কবরে সাজিয়ে নিতে হয়। কি বলেন ঠিক না? নামাজ রোজা হজ জাকাত জিকির আজকার লাগবে কি লাগবে না? আমার আল্লাহকে ভয় করা লাগবে কি লাগবে না? বাপ মার সেবা করতে হবে, বড়কে সম্মান করতে হবে, আলেমকে তাজিম করতে হবে। জমির আল ঠেলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আল্লাহরে ভয় করতে হবে, আমল নিয়ে কবরে যেতে হবে। 17 দিন পেট পেটেছে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে যাবে। 17 দিন পেট পেটেছে, পোকার খাদ্য খাবেন। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে যাবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। নামাজ দিয়ে কবর গৃহ, কোরআনে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। সবার তো মুখস্থ থাকার কথা, তো বারবার বলি এটা, বলেন জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভে লালসার পাহাড়। হিংসায় চলে বিবেকওয়ালা, নফসের কালো আহার। একটু জোরে তাকবীর আওয়াজ হবে। আমি যখন লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। আপনাদের আল্লাহু আকবারের শব্দ সামিয়ানা ভেদ করে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যাবে। একটু 2 হাত উঁচু করেন দেখি, নারায়ে তাকবীর। দেহের চেয়ে অহম বড়, লোভে লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো, নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলছে, আমি মানুষকে সম্মান দান করেছি। আমার বন্ধুগণ, মানুষকে যে আল্লাহ সম্মানিত করেছে, একটা হাদিস আমি আপনাদের সামনে বলি। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী তৈরি করলেন, পৃথিবী থরথর করে কাঁপতেছে। পৃথিবীকে থামানোর জন্য আল্লাহ পেরেক মারলেন দুনিয়ায়। এই যে আমার সামনে টেবিলটা আছে, মাঝে মধ্যে আমি ঠিক এভাবে বলি। আসলে প্রায় গ্রামে আমার ওয়াজ সবাই চাই,
আমি একটু মাঝে মধ্যে বলি বাহিরে যাই, বলে না হুজুর আমাদেরটা নিতে হবে, ভালোবাসা এটা আল্লাহর জন্য। আজকে বলেন ঠিক না? আমি এইভাবে প্রায় বলি, কিন্তু এই যে টেবিল যদি নড়াচড়া করে, চার কর্নার যদি চারটা পেরেক মারেন, আপনারা বলেন টেবিল কি আর নড়বে নাকি? নড়বে না। আল্লাহ পৃথিবী যখন নড়াচড়া করে, থরথর করে কাঁপে, আল্লাহ পেরেক মারলেন পৃথিবীতে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহর পেরেকের নাম কি? মাশাআল্লাহ, তো ভালো আওয়াজ আপনারা জানেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাহাড় তৈরি করলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলছে আমি পাহাড়কে পেরেক স্বরূপ বানিয়েছি, জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন যখন পাহাড় তৈরি করলেন, পৃথিবীর আনাচে কানাচে যারা কক্সবাজার গিয়েছেন, চট্টগ্রাম গিয়েছেন, খাগড়াছড়ি, বান্দরবন আর রাঙ্গামাটি গিয়েছেন, বান্দরবন শহরে গত বছর আমার মাহফিল ছিল, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের উপরে শহর। আমার বন্ধুগণ, পাহাড় থেকে বহু দূর উপরে উঠে শহর তো ছোট্ট মতো লাগছিল। শুধু পাহাড় আর পাহাড় দিয়ে আল্লাহ এই তিনটা জেলাকে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ যখন পাহাড় তৈরি করলেন, পৃথিবী থেমে গেল, স্টপ হয়ে গেল, পৃথিবী স্তব্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনি পাহাড় তৈরি করেছেন, পাহাড় তৈরি করার সাথে সাথে পৃথিবী থেমে গেল। আয় আল্লাহ, নিশ্চয় পাহাড়কে আপনি অনেক শক্তিশালী বানিয়েছেন, পাহাড়ের চাইতে শক্তিশালী আপনি কিছু কি বানিয়েছেন? আল্লাহ পাক বললেন, শোনো আমার ফেরেশতারা, পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু আমি বানিয়েছি। পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তুর নাম হলো লোহা। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, বিপানি ভাই, পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা এটা কিভাবে হয়? পাহাড়ের চাইতে লোহা এই জন্য শক্তিশালী, যতই বড় পাহাড় হোক না কেন, লোহার শাবল দিয়ে, কোদাল দিয়ে ইচ্ছা করলে জনগণ পাহাড় কেটে সমান করতে পারবে। তাহলে বোঝা গেল পাহাড়ের চাইতে লোহার ক্ষমতা বেশি। আল্লাহ ফেরেশতারা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা, লোহার চাইতে শক্তিশালী বস্তু আপনি কি বানিয়েছেন? আল্লাহ বললেন, শোনো আমার ফেরেশতারা, লোহার চাইতে শক্তিশালী বস্তুর নাম হলো আগুন। যতই টেম্পারওয়ালা লোহা হোক না কেন, আগুনের ভিতরে দিলে মোমের মতো গলে পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, বুঝলাম লোহার চাইতে আগুনের শক্তি বেশি, লোহার চাইতে আগুনের ক্ষমতা বেশি, বুঝলাম। তবে এবার জানতে চাই, আগুনের চাইতে শক্তিশালী বস্তু আপনি কি বানিয়েছেন? আমি একটু চুপ থাকি, আপনাদের কাছে এবার একটু জিজ্ঞেস করি, আগুনের চাইতে শক্তিশালী বস্তুর নাম কি? পিছনের মুরব্বীরা, আমার যুবক ভাইরা কি রাগ করেছেন নাকি? সবাই বলেন, আগুনের চাইতে শক্তিশালী বস্তুর নাম কি? ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, বুঝলাম আগুনের চাইতে শক্তিশালী বস্তু, শক্তিশালী মাখলুক হলো পানি। পানির চাইতে শক্তিশালী সম্মানিত মাখলুক আপনি কি বানিয়েছেন? আল্লাহ বলেন, শোনো আমার ফেরেশতারা, পানির চাইতে শক্তিশালী মাখলুকের নাম হলো বাতাস। সম্মানিত ভাইরা, এই যে আকাশে মেঘমালা আমরা দেখতে পাই, এগুলি সাগরের পানি, বিলের পানি, খালের পানি, টিউবওয়েলের পানি। বাতাস বাষ্পীয় আকারে উপরে নিয়ে চলে যায়, মেঘমালায় পরিণত হয়ে যায়। এরপর আল্লাহ পাক সেখান থেকে বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে মরা জমিনগুলো আল্লাহ রব্বুল আলামিন জিন্দা করে দেয়। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, বাতাসের চাইতে শক্তিশালী সম্মানিত মাখলুক আপনি কি বানিয়েছেন? আল্লাহ পাক বলে, শোনো আমার ফেরেশতারা, বাতাসের চাইতে সম্মানিত শক্তিশালী
মাখলুক আমি বানিয়েছি, তোমরা আমার ফেরেশতারা বাতাসের চাইতেও সবথেকে শক্তিশালী, সম্মানিত। ফেরেশতারা আনন্দে উল্লাস করতে শুরু করলো, অত্যন্ত আনন্দিত হলো, নিজেদেরকে খুব হাইলাইট, নিজেদেরকে দামি মনে করলো, আমরাই দামি, আমরাই শ্রেষ্ঠ।